অনুরোধ করব স্বামী স্ত্রী যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা দুইজনের ভিতরে তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দিবেন না, সে যেই হোক না কেন। কারণ আজকের তৃতীয় পক্ষ ভালো, কালকে যদি মন্দ হয়ে যায়। অনেকে আছে অন্যের সুখ দেখতে পারে না, আমরা এই কথাটা প্রায় সময় বলি। দেখবেন যে ভালো সে যে আপনাকে এমন এমন কথা বলবে, আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দিবে। তো সেজন্য একটা কথা বলি, স্বামীও মানুষ, স্ত্রীও মানুষ, স্বামীরও ভুল হবে, স্ত্রীরও ভুল হবে। সবার সবসময় একরকম থাকে না, মেন্টালিটি থাকে না, মন একরকম থাকে না। তো স্বামী ভুল করলে স্ত্রী গোপন করবে, স্ত্রী ভুল করলে স্বামী গোপন করবে, তাদের বন্ধুত্বটা সবার সামনে প্রকাশ করবে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাওয়া এটা আপনার আমার নবীর সুন্নত। আর একটু জোরে বলেন, আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, যাওয়াই যাওয়া হবে, আনন্দে আনন্দ হবে, সুন্নতে সুন্নত হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। বেশি কিছু না তো, মাঝে মধ্যে দুইজনে মিলে এক প্লেটে নিয়ে খাবেন। দুই প্লেট থাকলে সরাই দিবেন, আপনি বলবেন আসো আজকে আমি আর তুমি এক প্লেটে খাই। বছরে একবার খান না, দেখবেন আপনি বছরে একবার যখন এক প্লেটে নিয়ে খাবেন, আপনার স্ত্রীটা সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে রাখবে। একটু আপনি খান, একটু ওনাকে খাওয়াই দেন, নবীর সুন্নত আদায় হয়ে যাবে, মহাব্বতের বন্ডিংটাও শক্ত হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। আপনি একটু মাথা আশ্রয় দিবেন, একটু তেল লাগাই দিবেন, আপনি মনে মনে রাখবেন আমি আমার বউকে করছি না, আমি আমার নবীর সুন্নতকে পালন করার জন্য করছি, সুন্নতকে পালন করার জন্য করছি। তাহলে কর্মে কর্ম হয়ে গেল, আন্তরিকতাও বেড়ে গেল, মহাব্বতও বেড়ে গেল, সওয়াবও বেড়ে গেল। আর আল্লাহ যখন দেখবেন আপনি সুন্নতকে সম্মান দিচ্ছেন, আপনার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবেন কে? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই যে মাঝে মধ্যে স্বামী যারা আছেন বাহিরে যান, আপনার বউ আপনার কাছে গয়না চাচ্ছে না, তো হ্যাঁ গয়না চাই, কিন্তু গয়নার চাইতে আরো বেশি খুশি করতে পারবেন। মাঝে মধ্যে 5 টাকার একটা ফুল নিয়ে আসবেন পকেটের মধ্যে, উনি যখন বসবে হঠাৎ করে দিবেন সারপ্রাইজ। আর যারা বিয়ে করো নাই, বিয়ের আগে 4-5টা করে প্রেম করবা। আরে আমি বলছি তো করবা, সমস্যা কি? ফতোয়া যা দেওয়ার আমি দিব, তোমার টেনশন করা লাগবে না। 5টার নিচে একটা প্রেমও করবা না, ঠিক আছে? এবার কো, বিয়ে করতে কি ফ্রেশ চাও না আনফ্রেশ? আরো জোরে কর না, ফ্রেশ চাও তো? এবার ফ্রেশ দেওয়ার মালিক কে? আল্লাহ। একজনে বিয়ের আগে 10টা প্রেম করছে, আমি কই কারে বিয়ে করবি? কই একটারও করতাম না। তো বিয়ে করবি কারে? কই 100টা খুঁজা ফ্রেশ দেখে একটা বিয়ে করবো। সে 1000টা খুঁজা একটা বিয়ে করছে, 6 মাস পরে খবর পাই তার বউয়ে 20টা। কিরে তুই 20টা? কয় আমনে মনে 10টা, এর লাগে আমি 20টা হইছি। আমি যে করছি তুই জানোস কেমনে? কয় আপনার আল্লাহ তো বলেছেন পবিত্রের জন্য রাখা হয়েছে পবিত্রকে, অপবিত্রের জন্য রাখা হয়েছে অপবিত্রকে। নিশ্চয় আপনি অপবিত্র, তাই ফাইসন অপবিত্র। এবার সে যায় নামাজে কয় আল্লাহ তোমার কাছে চাইলাম, এটা কি দিলা, এটা কি দিলা? আল্লাহ কয় আমি কিতা করছি? তুই কি কোরআনে আমার হুকুম শুনস নাই? আল্লাহ কি হুকুম? বলে যে আমি বলেছি পবিত্রের জন্য পবিত্র, অপবিত্রের জন্য অপবিত্র। এখন থেকে ফ্রেশ চাও না আনফ্রেশ, পবিত্র চাও না অপবিত্র? এখন থেকে মোবাইল বাইর করে যতবার সেটিং করবা, মনে মনে চিন্তা করবা আমারটাও কোনো না কোনো জায়গা। এই কথাটা মনের মধ্যে বসাই নেন, যে আপনার সে আপনারই থাকবে, যে আপনার নয় সে কোনো না কোনো ভাবে চলে যাবে। আর যখন চলে যাবে বুঝে নিবেন সে আপনার ছিল না, এতদিন আপনি অনুমানে ছিলেন। যেটা আপনার পাওয়ার, সেটা যদি ওই পৃথিবীর শেষ প্রান্ত যদি থাকে, কোনো না কোনো ভাবে সেটা আপনার হাতেই আসবে। আর যেটা আপনার নয়, এটা যদি আপনার হাতের কাছেও থাকে আপনি স্পর্শ করতে পারবেন না। বাস এই দুইটা কথা যদি আমরা কোনোভাবে মনে এবং মাথায় রবের উপর ভরসা করে বসাই ফেলতে পারি, আমাদের জীবনের অর্ধেক ডিপ্রেশন এমনিতেই কমে যাবে। সুবহানাল্লাহ। ধৈর্যের ফল মিষ্টি হয়, ধৈর্যের ফল। বাক্যটা আবার খেয়াল করেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। কখন হয় সেটা কিন্তু বলা নাই, কখন হয় কি বারে হয় সেটা কিন্তু বলা নাই। তার মানে ধৈর্যের ফল মিষ্টি হবে, এটাই সত্য। কিন্তু সেই সময়টা যেন আমরা নির্ধারণ না করি যে এতদিন পরে হবে। না না, আল্লাহ যেই দিন চাইবেন সেই দিন হবে, বড় মজাদার হয়ে যাবে।